প্রিন্সিপাল অথবা হেডমাস্টাররা জামাত বা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, ওই সমস্ত প্রতিষ্ঠানকে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও করা হয় নাই। সারা বাংলাদেশে আপনাদের মহার্ঘ ভাতা দিয়েছে, উৎসব ভাতা ডাবল করা হয়েছে। আপনার অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের জন্য 2000, 2000, 4000 কোটি টাকার বন্ড দিয়েছে সরকার। আর আমাদের ক্ষেত্রে এমপিও এত কেন তাদের সমস্যা আমরা বুঝি না। আমরা মানে কি বলে অশালীন ভাষা প্রয়োগ করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস যে বিগত ফ্যাসিবাদের আমলের যে সমস্ত ওই যে ঘুষখোর দালাল বাংলাদেশকে যারা একটা আফগানিস্তান বানাতে চায়, ওই সিকিম ভুটানের মতো বানাতে অস্থির একটা দেশে পরিণত করতে চায়, যারা এখনও স্বৈরাচারের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়, ওই সমস্ত আমলারা এই আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের বর্তমান ডক্টর ইউনূস সরকারকে এই এমপি প্রদানের বাধা দিয়েছে বা অন্যভাবে পরিকল্পনা করে তাদেরকে ব্যাহত করছে। আমরা ওই সমস্ত দুষ্কৃতকারী ঘুষখোর ওই সমস্ত আমলাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন ডিজি অফিস থেকে প্রত্যাহার করে অনতিবিলম্বে আগামী কালকে জুবাইর সিদ্দিক স্যার বলছেন 2-4 দিনের ভিতরে আমরা মিটিং করে এই সিদ্ধান্ত নিব। আমরা স্যারদের কথা এখনও শ্রদ্ধাশীল। যদি আগামী 72 ঘন্টা পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়, আমরা শনিবার থেকে অবস্থান কর্মসূচির সাথে সাথে প্রয়োজন বোধে কাপড় পরে আমরা স্বেচ্ছাচার আবরণ অথবা সুইসাইড করার মতো আমরা শিক্ষক ভাইদের বলছি, আপনাদের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের অনেকে অনেক কথা বলে, যখন আমরা 10 জন মিলে কথা বলবো সেই কথাটাকে ধরবেন। ব্যক্তি কথা, দালালি কথা, অনেকে আমাদের যে লোভ লালসা আছে, এই লোভ লালসার বশবর্তী হয়ে অনেকে আমরা অনেকভাবে কথা বলি, সেই কথাকে আপনারা কোনো গুরুত্ব দেবেন না। আপনারা গুরুত্ব দেবেন আমাদের সমন্বয়করা 13 জন সমন্বয়ক আছি। 13 জন যখন বসে আনুষ্ঠানিক শিডিউল মিটিং করে আমরা কোনো কথা বলবো, ওইটা হলো সিদ্ধান্ত। ব্যক্তি দবিরুল ভাই, ব্যক্তি মনিবুল ভাই, ব্যক্তি সেলিম, আমরা যাই কিছু বলি সেটা কোনো দলীয় সিদ্ধান্ত বা সাংগঠনিক সিদ্ধান্ত হবে না। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা মনে করি বর্তমান সরকার অনেক কিছু করেছে, আমরা ধন্যবাদ জানাই। শিক্ষা খাতে এই কঠিন সময়েও আমাদের প্রায় 1500 উপরে ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের ওই যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার জন্য 228 কোটি টাকা বাজেট হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে জেনারেল শিক্ষা, হয় বাংলাদেশ থেকে জেনারেল শিক্ষা তুলে দেন, আমাদের বলেন তোমরা আত্মহত্যা করো, তোমরা মরো, তোমাদের বাংলাদেশের কোনো দরকার নাই। আমাদের ছাত্ররা আমরা একই কারিকুলামে, একই টেক্সটে, একই বোর্ডে পরীক্ষা দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা পাশ করছে, তারা ম্যাস্টেট হচ্ছে, তারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করছে, তারা বেতন পাচ্ছে, তারা গাড়ি নিয়ে চলছে। আর আমরা অসহায় শিক্ষকরা বাজারে গেলে 4 দোকানে আমাদের বসার জন্য বলেও না, জিজ্ঞেস করে না, কারণ আমাদের পকেটে টাকা আছে কিনা চিন্তা করে। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। আমাদের শিক্ষকরা প্রায় 9 জন শিক্ষকের ভিতরে স্ট্রোক করে মারা গেছে, 2 জন আত্মহত্যা করে মারা গেছে। বিগত আমি 2004 সাল থেকে নন এমপি শিক্ষকদের আন্দোলনের সাথে জড়িত, কিন্তু বিগত সরকারের সময় আমি একটু ঢিল দিয়েছিলাম। কারণ হলো আমি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের সাথে সম্মিলিত কী বলে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে ছিলাম, এবং ওনার সংগঠনের আমি নন এমপি শিক্ষকদের সভাপতি ছিলাম বা আহ্বায়ক ছিলাম। তো আমরা 3-4টে সংগঠন মিলে হলো এই সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ আমরা গঠন করেছি, যেটা হলো এই নন এমপি ঐক্য পরিষদের এটার মোর্চা। এই সংগঠনের বাইরে কোনো সংগঠন নাই। হয়তো ব্যক্তিগতভাবে অনেক ফেসবুক পার্টি আছে, যারা ফেসবুকের মাধ্যমে তারা অনেক নিজেদের দাবি করে, কিন্তু আমরা বলবো যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আসেন। মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, একই বাড়ির পরিবারের 10 জন যদি সন্তান থাকে, 10টা ভাই থাকে, একমত চলে না। কি মা বোনরা যারা আছে তারা ঠিক না? কেউ মাছ পছন্দ করে, কেউ গোস পছন্দ করে, কেউ দক্ষিণে জানালা পছন্দ করে, কেউ উত্তরে জানালা পছন্দ করে, যে আমি উত্তর পাশে থাকবো। কিন্তু আমরা বলি আমাদের সকলের অভিন্ন দাবি হলো এমপিও চাই। কালার দরকার, যেমন চক্ষু, আমাদের দরকার এমপিও। নেতৃত্ব দেন আপনারা, অসুবিধা নাই। আমরা একই সাথে আমরা যুগপৎ আন্দোলন করে আপনারা আসেন প্রেস ক্লাবের সামনে আগামী শনিবার থেকে। আপনারা বক্তব্য আপনারা আলাদা বেলা থাকুক, কথা বলেন। দাবিটা একটাই, এমপিও। কেন আমাদের ব্যাপারে ভেদাভেদ থাকবে? আমাকে দেখেন, আমরা কোনো ফেসবুকে কারোর নেগেটিভ কথা বলি না। আমরা অনলাইনে বা অফলাইনে কোথাও যাও, আমি নেগেটিভ, কারণ কথা বলতেই পারে, কিন্তু কখনও ব্যক্তি তুলে ভিন্নভাবে মানে আজগুবি কথাবার্তা বলে আমি দেখি অনেক সময় ফেসবুকে। আমি দয়া করে আপনারা বিরত থাকবেন। আর সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের সন্তান, আমাদের ভাই। আপনারা জানেন আমরা কখনোই অস্থির রাজনীতি চাই না। বর্তমান সরকারের প্রতি আমাদের শতভাগ আন্তরিকতা আছে, সমর্থন আছে, কিন্তু ওই সমস্ত অসাধু কর্মকর্তারা
আমার বিশ্বাস এই এমপিও থেকে আমাদেরই করছে। তাহলে জুবাইর সিদ্দিকী স্যার আপনার স্যার অত্যন্ত সজ্জন মানুষ, তারা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কথা বলেছে। কিন্তু কাদের কারণে, অদৃশ্য শক্তির কারণে এমপিওটা এই মে মাসের মধ্যে পরিবর্তন হলো না কেন? এখনো সময় আছে, আগামী 22 তারিখের মধ্যে অথবা 25 তারিখের মধ্যে ইচ্ছা করলে অন্ত এই 250 কোটি টাকার মধ্যে 200-250 কোটি টাকা যা আছে এই টাকার মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয় আপনারা এমপিও দেন, আবার জুলাই মাস থেকে শুরু করেন।